এই সিজন চেঞ্জের সময় শরীরকে সিজনাল রোগ ব্যাধির হাত থেকে রক্ষা করাটা খুবই দরকারি। তাই রান্নাঘরে হচ্ছে আজ নিম ফুলের তরকারি। প্রথমেই ডালগুলি থেকে ফুল কুড়ি সব বেছে আলাদা করে নিয়ে গামলার জলে লবণ মিশিয়ে ছাড়ানো নিম ফুলেদের দিন নামিয়ে মিনিট 10 বাদে জল ছেঁকে ডাঙায় তুলে একটি ছাঁকনির ওপরে রাখুন মেলে। অতঃপর ওভেনের ওপরে বসিয়ে প্যানটা দিয়ে দিন 3 টেবিল চামচের মতো সাদা তিলটা। তিল ভেজে হালকা সোনালি হয়ে গেলে প্লেটেতে রাখুন তুলে। জল ছড়ানো নিম ফুল নেমে গেল আসরে। মিডিয়াম ফ্লেমে খুন্তি দিয়ে অনবরত নাড়ো এটারে। ফুল ভাজা হলে প্লেটেতে গেল চলে। কড়াইতে এবার সর্ষের তেল দাও। তপ্ত তেলে বড়িদের নামাও। উল্টে পাল্টে বড়িগুলো ভেজে নাও। অতঃপর কেটে ধুয়ে রাখা আলুর টুকরোদের কড়াইতে ফেলো। অমনি লবণ ও হলুদের গুঁড়ি চলে এলো। মিনিট 2 আলু ব্যাটাদের নাড়িয়ে চাড়িয়ে সজনে ডাঁটাদের দাও নামিয়ে। মিনিট 3 ধরে ডাঁটা আলুকে কষার পরে এদের কড়াই থেকে থালায় চালান করে বেগুনের টুকরোদের নামান। লবণ ও হলুদ সহযোগে নাড়ান। সোনালি করে ভেজে তুলে রাখুন। এক ফাঁকে একটা বাটিতে 1/2 চামচ করে লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো দিয়ে জলটি মিশিয়ে মশলার ঘোল রেডি। নাড়িয়ে চাড়িয়ে বেগুন তোলার পরে আর অল্প দিন সরিষার তৈল, 1 চিমটি কালো জিরা, 1টি শুকনো লঙ্কা ও 1/2 চামচ 5 ফোড়ন পড়ল। যখন ফোড়ন ভাজার গন্ধ ছড়িয়ে পড়বে ঘরে, তখন 2-3 কোয়া রসুনের কুচি দাও রে। 1টি পেঁয়াজের কুচি, 4-5টি কাঁচা লঙ্কার কুচি নেবে গেল এবারে। লো ফ্লেমে পেঁয়াজ ভেজে স্বচ্ছ সোনালি হলে টমেটো কুচি দাও ফেলে। লবণ নামিয়ে টমেটো করে ফেলো গলো গলো। অমনি 1 চামচ করে আদা রসুন বাটা নেমে পড়লো। মশলার ঘোলখানাকেও মাথায় ঢালো। খুন্তিটি দিয়ে সবাইকে ঠ্যাঙান। মশলাটা আচ্ছাসে কষান। কষা হয়ে গেলে দিলাম অল্প জল ঢেলে। ফুটে গেলে ভাজা আলু ও ডাঁটাদের নামান। মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষান। এবারে চাপান একখানি ঢাকনা। হতে থাক রান্না। মিনিট 5 বাদে ঢাকনা খুলে চেকিং। ডাঁটা আলু সবাই নরম হইং। অমনি ভাজা বেগুন বলল, আমি তাহলে কামিং। খুন্তিটি দিয়ে বেগুনকে আলু ডাঁটা সবার সঙ্গে ভালোভাবে মিশিয়ে মিক্সির জারে ভাজা তিল নিয়ে ভালো করে জল ছাড়া দিলাম গুঁড়িয়ে। অতঃপর ভাজা তিলের গুঁড়ি ছড়িয়ে মিনিট 2 ভালো করে সবকিছু নাড়িয়ে চাড়িয়ে চলে এলো নিমফুল ভাজা। খুন্তি ব্যাটার সাথে করে নে কিঞ্চিত মজা। পিছে এলো ভেজে রাখা বড়ি। এদের দিন অল্প গুঁড়ো করি। আবারও সব কিছু ভালোভাবে মেশাতে হবে। যদি খুব শুকনো মনে হয় অল্প জলের ছিটে দিন। তবে লবণটা চেক করে নিন, লাগে যদি পরিমাণ মতো দিন। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিংয়ে রাখুন এটারে। গরম ভাতে প্রথম পাতে খেয়ে সব রোগবালাইকে 10 গোল দিন নিমফুলের সাথে।